ইয়ামানের এক বড় বুজুর্গ ইবনু জাগার রহমতুল্লাহ আলাইহি। ইয়ামানের বড় বুজুর্গের নাম ইবনু জাগার। উনি অনেক বড় আশিক রাসূল ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। প্রত্যেক বছর নিয়মিত হজ করতেন। বাইতুল্লাহর কাজ শেষ করার পর আল্লাহর নবীর রওজায় মদিনায় গেলেন। মদিনায় গিয়া আল্লাহর নবীর দরবারের সামনে দাঁড়ায়া, রওজার সামনে দাঁড়ায়া আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহর নবীকে সালামের পরে নবীর শান মানিয়া উনি অনেকগুলো কবিতা পাঠ করলেন। আল্লাহর নবীর শানে কবিতাগুলো পাঠ করার পরে পাশেই তো সাইয়েদনা আবু বকরের কবর, তাকেও সালাম দিলেন। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অনেকগুলো কবিতা বেশ পাঠ করলেন, উচ্চ আওয়াজে পড়লেন, সবাই শুনতেছে। 2 নম্বরে সাইয়েদনা ওমরের কবর, সেই কবরে গিয়েও সালাম দিলেন। সাইয়েদনা ওমরের অনেক কবিতা পাঠ করলেন, অনেক মানাকিব বয়ান করলেন। এই কথাগুলো পাশে থেকে শুনছে। এক লোক শোনার পর যে উনি আবু বকরের প্রশংসা করছেন, সাইয়েদনা ওমরের প্রশংসা করছেন, এই কথাগুলো পাশে একটা লোক শুনছে। ওই লোকটা শোনার পর ওই লোকটা ভালো ছিল না, ওই লোকটা ছিল শিয়া। শিয়ারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার প্রশংসা পছন্দ করে না, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদের প্রশংসা পছন্দ করে না। কিন্তু ওই ইবনু জাগার রহমতুল্লাহি আলাইহি উনি তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার প্রশংসা করলেন, সাইয়েদনা ওমরের প্রশংসা করলেন। ওই লোকটা পছন্দ করেন নাই, উনি হিংসার আগুনে জ্বলে উঠলেন। ওই পর্যায়ে যখন সালাম কালামের আমল শেষ করে ইবনু জাগার রহমতুল্লাহ আলাইহি বের হলেন, ওই যে লোকটা পাশে শুনছেন উনি পছন্দ করেন না, উনি সামনে দাঁড়ায় বলে, ভাই আপনি আজকে আমার বাড়িতে মেহমান, চলেন আপনি আমার বাড়িতে মেহমান। ইবনু জাগার রহমতুল্লাহ আলাইহি উনি তো আশিক রাসূল, দাওয়াতটা পাইতে দেরি, দাওয়াত দিলে দাওয়াত কবুল করা সুন্নত। উনি দাওয়াতটা কবুল করে ফেলছেন, কিন্তু চিনতেন না কে লোকটা। দাওয়াত তো কবুল করলেন, তার বাড়িতে নিয়ে যাওয়া হলো। বাড়িতে নিয়ে যাওয়ার পরে ইবনু জাগার রহমতুল্লাহ আলাইহি দেখেন কয়েকটা লোক নিয়ে আসছে। ওই লোকগুলো এনে ওনাকে এত আঘাত করলেন, এত প্রহার করলেন, দুর্বল করে ফেলছেন, মাটিতে শোয়া ফেলছেন। মাটিতে শোয়ানোর পর ওই যেই লোকটা দাওয়াত দিলেন নবীর রওজার পাশে দাঁড়ায়া, ওই লোকটা ক্ষিপ্ত হইয়া, রাগান্বিত হইয়া ইবনু জাগার রহমতুল্লাহ আলাইহি ওনার মাথার পাশে আসলেন। আইসা হাত করা জিহ্বাটা টান দিয়া বাড়ি করছেন। বাড়ি করে বলে একটা কেটে দিয়া তার জিহ্বাটা কেটে দিলেন। আর কেটে দিয়া বললেন, এই জবান দিয়া যে আবু বকরের প্রশংসা করলা, যে ওমরের প্রশংসা করলা, এখন যাও তাদের কবরে, দেখি তোমার জিহ্বাটা ভালো হয় কিনা। খুব তুচ্ছ-তাচ্ছিল্য করলেন, মেহমানদারি করলেন না, জিহ্বাটা কেটে দিলেন। উনি ব্যথায় কাতরাইতেছিলেন, ব্যথায় কাতরানো হালাতে রক্তাক্ত শরীর নিয়ে আল্লাহ নবীর রওজায় ফিরে আসলেন। আবার সালাম কালাম দিলেন, কান্নাকাটি করলেন, আল্লাহ দোয়া করলেন। এই ক্লান্ত ব্যথিত শরীর নিয়া ইবনু জাগার রহমতুল্লাহ আলাইহি শেখর, এক পাশে ওমর, 2 জন সাথীকে নিয়া স্বপ্ন জগতে ইবনু জাগারের সামনে উপস্থিত। আল্লাহর পয়গম্বরের চেহারা মলিন, সাইয়েদনা আবু বকরের চেহারা মলিন, সাইয়েদনা ওমরের চেহারা মলিন। ওনার ঘটনায় ব্যথিত আল্লাহর পয়গম্বর স্বপ্ন জগতে বলে, ও ইবনু জাগার একটু হাত করে দেখি, একটু জবানটা খোলো, একটু মুখটা খোলো। মুখটা খোলার পর ওই যে উনি কাটা জিহ্বাটা টান দিয়া আল্লাহর পয়গম্বর এমন ভাবে লাগায়া দিলেন, এই জিহ্বা কাটছে বা কোনো ব্যথা পাইছে, আল্লাহর পয়গম্বর লাগায়া দিতে দেরি, জিহ্বাটা জোড়া লাগতে দেরি না। জিহ্বা জোড়া লেগে যায়, উনি শান্তি পাইলেন। ওই বছর মদিনার আমল শেষ করে এলাকায় চলে গেলেন। পরের বছর আবার হজে আসছেন, মক্কার আমল শেষ করে আবার মদিনায় গেছেন। মদিনা আমল শেষ করবেন, নবীর রওজায় সালাম দিলেন, ওই কবিতা পড়তেছেন। সাইয়েদনা আবু বকর কবরে গেলেন, সেখানে সালাম কালাম করলেন, ওনার মানাকিব বয়ান করলেন। সাইয়েদনা ওমরের কবরও গেলেন, সেখানে সালাম দিলেন, তার মানাকিব বয়ান করলেন। বয়ান করে বের হবেন, এমন সময় একটা লোক আইসা বলে, ভাই আপনি আমার বাসায় দাওয়াত, আমার দাওয়াতটা কবুল করেন। উনি দাওয়াতটা কবুল করে ফেললেন। কবুল করার পর ভাবতেছেন
গত বছর এরকম দাওয়াত কবুল কইরা এক বিপদে পড়ে গেলাম, না জানি এবারও বিপদে পড়ে যাই, কিন্তু দাওয়াত তো কবুল করে ফেলছি, ওনাকে নিয়ে যায়। উনি বলেন আমি যেই পথ দিয়ে যাচ্ছি আমি পথ দেখে চিনতে পারলাম গত বছর এই পথ দিয়ে তো গেছিলাম, যেই বাড়িতে নিয়ে যায় ওই বাড়িতে তো গেছিলাম, বাড়িটাও আগেরটা ঠিক, কিন্তু এইবার বাড়িতে যাওয়ার পর যে অভ্যর্থনা দিলেন, যে মেহমানদারি করাইলেন, উনি সব ভুলে গেলেন। আজই মেহমানদারি সব কিছু করলেন, কোনো সমস্যা নাই, ওনার ভয় কেটে যায়, মেহমানদারি শেষ, উনি বিদায় নিয়ে চলে আসবেন। এমন সব লোকটা বলে হুজুর একটু পাশের রুমে চলেন, একটু পাশের রুমে চলেন। পাশের রুমে নিয়ে যাওয়া হয়। পাশের রুমে যাওয়ার পর উনি তাকায় দেখেন একটা বানর শিকল দিয়ে বাঁধা। তখন ইবনে জাকার রহমতুল্লাহ বলেন এই রুমে আমাকে কেন আসছেন, এটা তো একটা বানর। বলে হুজুর আপনি চিনেন নাই, এটাই সেই লোক যেই লোক আপনাকে দাওয়াত দেয়া গত বছর আনছিল, আপনার জিহ্বাটা কেটে দিছিল, আমি তার সন্তান, এটা আমার বাবা। আপনার সাথে এই আচরণ করার পর আল্লাহ পাক তাকে বানর বানায়া দিছে, তাকে টিকতে দেয় নাই, এই কষ্ট পাচ্ছে। এই দেখেন আমি তার সন্তান, আমি আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছি এই দৃশ্য দেখানোর জন্য। এই জন্য বায়ু আখিরাত বড় দামি জিনিস, কোন কাজে কি নষ্ট হয়ে যায় আল্লাহ তাকে বলতে পারবে না। এই জন্য নবী সাহাবায়ে কেরাম মুহাব্বত, আল্লাহর কালামের মুহাব্বত, দ্বীনের মুহাব্বত, এটা বড় ঈমান, এটাকে নষ্ট করা যাবে না।